যেটা বলছিলাম, জি মা। আসলে আপনি তো জানেনই আপনার স্যার অসুস্থ, কোনো কিছু করতে পারে না। ওনার ওষুধপত্র সব কিছুই তো আমার দেখতে হয়। আর তাছাড়া কাজের ছেলেটাও রেগুলার আসে না ঠিকভাবে। ওই জন্যই আপনাকে ডাকলাম, যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনার স্যারের জন্য কিছু। না না না, আমার কেন অসুবিধা হবে? দেখেন, যেহেতু কাজের ছেলে নাই, এইসব কাজ করার দায়িত্ব তো আমারই। না না, আপনার কেন এসব দায়িত্ব হবে? আপনি আমাদের বাসার গার্ড, আপনার দায়িত্ব হচ্ছে কে কখন আসলো গেল দেখা, আমার ঘরের কাজ করা না। তো যাই হোক, এর জন্য আপনার যেটা দরকার, ঠিক আছে। এখন একটা কাজ করুন, আপনার সাহেবের জন্য কিছু ওষুধ লাগবে, আমি বলে দিচ্ছি, ওগুলো কষ্ট করে একটু এনে দিন। জি ম্যাডাম। ম্যাডাম, এতদিন ধরে আপনাদের এখানে চাকরি করছি, আহ, বলতে পারেন আপন লোকে। যে কোনো কাজে আপনি সংকোচ মনে করবেন না, আমাকে বলবেন, আমি সব কাজ করে দিব। না না, বলতে পারবো আপন লোক কেন, আপনি তো আমাদের আপন লোকই, আপনি জি আমাদের ম্যাডাম। ঘরের লোক। আপনাকে কখনো গার্ড হিসেবে দেখি না, আমাদের নিজের লোক বলেই জানি। জি জি। তাহলে ম্যাডাম ওই টাকাটা দিন। হ্যাঁ হ্যাঁ, টাকা তো দিচ্ছি। জি। আসলে যে কয়দিন আবুল কাজে আসতেছে না, এই কয়দিন কষ্ট করে আপনাকে একটু দেখতে হবে। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই, আমি সব কাজ দেখবো। আপনি কিন্তু এতে কিছু মনে করবেন না। আরে না না না, আচ্ছা, মনে করে এই কি যে আছে? এখানে কিছু টাকা আছে, জি জি। এগুলোরই আপনি গিয়ে ওষুধ নিয়ে আসেন। জি ম্যাডাম, আচ্ছা। আসি, সালাম আলাইকুম। কলিং বেল বাজলো নাকি? কে? আসছি, দাঁড়ান। ও আচ্ছা, আপনি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। ইয়া মানে আমি অর্ডার করেছিলাম। আচ্ছা, আপনার পার্সেলটা। বসুন না, বসুন। ঠিক আছে। আহ, বলছি যে, সরি 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 সরি। না না, এসব কি হলো? বলছি তো, পানি হবে, পানি। হ্যাঁ, কেন হবে না? আপনি বসুন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। শুধুই কি পানি, আর কিছুই লাগবে না? ইয়ে না মানে মানে আচ্ছা আচ্ছা। দুধ হ্যাঁ, না, একটু দুধ চা হলে ভালো হতো, গলাটা ক্লিয়ার হতো আর ও, কি। আচ্ছা আপাতত পানি চলবে, পানি পানি। আচ্ছা, আপনি বসুন, আমি পানি নিচ্ছি। আচ্ছা, প্রোডাক্টটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ওটা দেখে নেবেন একটু, কাইন্ডলি যদি পানিটা খাওয়াতেন। ঠিক আছে, আপনি বসুন, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। এই নিন আপনার পানি। ঠিক আছে এবার? হ্যাঁ, সবই ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্টটা একটু চেক করি, আপনি খুলে দেখালে মনে হয় ভালো হতো। এই দেখুন আপনি, এই প্রোডাক্টের বেটিসটা দেখুন, সব 100 কার্ড করা আচ্ছা আছে। আচ্ছা। হ্যাঁ, এইটা আপনি যখন ইউজ করবেন তখন খুলে ব্যবহার করবেন, ও এই আর কি। হ্যাঁ, ধরেই বুঝতে পারছি সব কিছুই ঠিক আছে। ধরেই বুঝতে পারেন? হ্যাঁ, আরে খুললে তো আরো অনেক কিছু বুঝতে পারবো। খুলবো? হ্যাঁ, না মানে না মানে প্রোডাক্টটা খুলে। না, এখন খোলা দরকার নেই, ওটা ওটা আচ্ছা ঠিক আছে, খুলে নেবেন। আপনাকে দেখেই খুব ভালো মানুষ মনে হচ্ছে। বলছি যে, জি, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হয় নট, কেন না, বলুন বলুন বলুন, কি বলবেন? না মানে একটু সময় হবে? হ্যাঁ, সময় হবে। না, আপনার যদি ডেলিভারির তাড়া না থাকে তাহলে কিছুক্ষণ বসতে পারেন। ওটা আমি কভার করে নেব, আপনি চাইলে গল্প করতে পারেন। আসলে বলছি যে, আমার হাজব্যান্ড, হ্যাঁ। পার্সোনাল কথা শেয়ার করতেছি। ও, আপনার হাজবেন্ড আছে? আমি আপনি বিবাহিত? কেন? দেখে দেখে কিন্তু বোঝা যায় না, একেবারে একটা কিউটনেস চেহারা, মানে থ্যাংক ইউ। দেখতে যা। আসলে যেটা বলছিলাম, হ্যাঁ। মানে আমার হাজব্যান্ড উনি প্যারালাইজড, ও,
সরি। উনি চলাফেরা করতে পারে না, নিজে থেকে খেতে পারে না, কিছুই করতে পারে না। কিছুই করতে পারে না? না, ওনাকে সব ধরে ধরে করাতে হয়। ধরে ধরে করাতে মানে কাজগুলো সব? মানে নিয়ে গোসল করাইতে ও, হয়, আচ্ছা। সব কিছু করাতে হয়, মানে একদমই উঠতে পারে না, কথাও বলতে পারে না। ও আসলে সে তো আর আমাকে, বুঝতেই তো পারছেন আমার মতো এরকম একটা মেয়ে, অনেক কিছুই চাওয়া পাওয়া থাকে। আসলে আমার যে কিছু চাহিদা, কি? চাওয়া পাওয়া, সেগুলো সে আসলে কিছুই করতে পারে না। কিছু করতে পারে না? আসলে মানে বলছিলাম যে আপনি যদি কিছু মনে না করেন, আমাকে একটু সময় দিতে পারবেন? মানে যেটা আমার হাজবেন্ডের কাছ থেকে আমার পাওয়ার কথা ছিল। আসলে আপনাকে দেখে না খুব ভালো লেগে গেছে, মানে বেশ হ্যান্ডসাম। সরি সরি ম্যাডাম, আই এম সরি। আসলে আপনি যেটার কথা বলছেন সেটা আমি করতে পারবো না। কেন, কি সমস্যা? দেখুন, আপনার যত টাকা লাগে আমি দেব। আপনি ডেলিভারি করে আর মাসে কতই বা স্যালারি পান, আমি তার থেকে ডাবল এখনই দিয়ে দেবো আপনাকে। অ্যাকচুয়ালি ম্যাডাম হয়েছে কি, আমাদের যে ডেলিভারি সেকশনটা এখানে, এটার মধ্যে আমাদের রুলসে পড়ে না এই কাজটা করা। এটা তো কেউ জানতেছে না, সমস্যা কোথায়? কাউকে তো বলতে যাব না। তারপরেও আমি বুঝতে পারছি আপনার মনের দিকটা, কিন্তু বিষয়টা হচ্ছে আমি প্রিপারেশন নিয়ে আসিনি। আমি আজকে এই কাজটার জন্য প্রস্তুত না। তাছাড়াও আমার অনেকগুলো ডেলিভারি দিতে হবে, এই জন্য সব কিছু মিলিয়েই একটা চাপে পড়ে গেছি। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনি তাহলে নেক্সট টাইম কবে আসবেন? আগামীকাল? ঠিক আছে, হ্যাঁ, কালকে কিন্তু আসতেই হবে। ঠিক এইটা আমি আসবো। যখন খুশি, আমার বাসা সবসময় ফাঁকা থাকে। সবসময় ফাঁকা? কারণ উনি তো অসুস্থ, সব তো আমাকেই করতে হয়। ওকে। ঠিক আছে, আপনি তাহলে কাল চলে আসবেন, আর আসার আগে অবশ্যই আমাকে একটা কল দেবেন। ওকে, তাহলে আমি হ্যাঁ। ও সরি সরি, আমার ফোনটা কোথায়? কিছু মনে না করলে আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? শিওর শিওর ওঠান। আপনি ওঠান। ও, এইটাই আমার নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আসবেন আবার। ওকে বাই। ওয়াও, ছেলেটা কি হ্যান্ডসাম, মনেই হচ্ছে না ডেলিভারি বয়। যাক, তাহলে তো না, এখানে বসবো না, বরং রুমে চলে যাই, পরে কল দেব। কিছুই তো ভালো লাগছে না। আচ্ছা, আজকে তো ডেলিভারি ম্যান ছেলেটার আসার কথা। ও ও না, আমি তো ওনার কন্ট্যাক্ট নাম্বার নিয়েছি, আমি একটা ফোন করি। হ্যালো, হ্যালো, কে বলছিলেন? গতকাল যাকে নাম্বার দিয়ে গেলেন একটা পার্সেল সহ, পানি খাওয়ালাম। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কেমন আছেন আপনি? ভালো নেই, ভালো থাকার জন্যই তো আপনাকে কল দিলাম। হয়েছে কি, আসলে ডেলিভারি করতে করতে আমি একেবারে মানে ভুলেই গেছি আপনার কথা। আচ্ছা, এখন কি করতে পারি বলুন তো? কেন, এইটুকু সময়ের মধ্যে ভুলে গেলেন? আজকে আপনার আসার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার পাশের বিল্ডিংয়ে আছি, আমি আসতেছি, জাস্ট 10 মিনিট লাগবে আমার। ওকে, তাহলে একটু তাড়াতাড়ি অপেক্ষায় রইলাম। উফ, আজকে অনেক দিন পর মনে হচ্ছে আমার মনের চাওয়া পাওয়া সমস্ত চাহিদাগুলো আজ পূরণ হবে। কত দিনের ক্ষুধার্ত আমি, না জানি কত ভালো লাগবে। আসছে না কেন, আমার তো ভালো লাগছে না আর। ওই তো মনে হয় উনি এলো। ব্যাপারটা কি? কালকে ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে ঢুকলো, আজকে পার্সেল নাই। আপনি যে, বসুন। মানে আরে বসুন, আমার পাশে বসুন।
জানেন হ্যাঁ বলুন। আপনি যে আসবেন আমি জাস্ট ভাবতে পারি মানে আমি বিশ্বাস করতে পারতেছি না এখনো। আমি একটু চিমটিকে হ্যাঁ হ্যাঁ। ও আপনি সত্যি হুম। মানে আমার এতদিনের কষ্ট এতদিনের চাওয়া পাওয়াগুলো আজকে সত্যি 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 পূরণ হয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় ছিলাম যে আপনি আমাকে একটা কল করলে আমি চলে আসতাম। আসলে আপনার দিকে তাকালেই কেমন যেন ব্যাপারটা সন্দেহমূলক মনে হচ্ছে। চাই আমি একটু ভিতরে গিয়ে দেখি। মানে আসলে আমার কেমন যেন হচ্ছে, বেশি লজ্জা লাগছে? অনেক বেশি। সব লজ্জাটা দূর করে দিই। সেজন্যই তো ডাকলাম। সেই জন্যই আপনার হাতের স্পর্শ যেন আমাকে আরো কেমন যেন করে দিচ্ছে। আপনি কথা বললে এত শিহরণ অনুভূতি হচ্ছে, না জানি আপনার টাচিং এ আরো কি হবে। আমি একটু ও হ্যালো, এত লজ্জা পেলে ভালোবাসাটা কি করে দেবো বলুন তো? লজ্জা কই পাচ্ছি, অন্য কিছু হচ্ছে। অন্য কিছু? না মানে শিহরণ অনুভূতি হচ্ছে। ও তাহলে কি শুধু গল্পই করব? না আমি কখন বললাম শুধু গল্প করো, অনেক দিনের ক্ষুধার্ত। হ্যাঁ, আজকে কিন্তু অনেক বেশি খাওয়াতে হবে আমাকে, নাইলে যে আমার মন ভরবে না। খাওয়াবো? না না আদর করতে ও হবে। তাহলে শুয়ে পড়ুন চুপচাপ। সি 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 ম্যাডাম শেষ পর্যন্ত ডেলিভারি ম্যানের সঙ্গে এইসব কাজ করে। আমি অনেক ভালো মনে করছিলাম ম্যাডাম। ম্যাডাম এতটাই নোংরা, আর যে কারণে সাহেব আজকে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। সব হলো পাপ। এখানে আর চাকরি করা সম্ভব হবে না। প্রতিদিন এসব দেখতে হবে। ছি।